বিনোদন জগৎটা এমনই যেখানে যে চোখের আড়াল হয় তাকে সবাই ধীরে ধীরে ভুলে যায়, তবে কেউ কেউ চিরদিনই থেকে যায় অডিয়েন্সের হৃদয়ে। ৮০ দশক থেকে অনেক অভিনেতাই আমাদের মাঝে থেকে চলে গেছেন, যারা একসময় এই রঙিন দুনিয়া মাতিয়ে রেখেছিলেন। চলুন এই ভিডিওতে দেখে আসি সেই সকল অভিনেতা অভিনেত্রীদের যাদের আমরা ইতিমধ্যেই হারিয়েছি। নায়ক ওয়াসিম। নায়ক চরিত্রে দীর্ঘদিন অভিনয় করেছেন ওয়াসিম। কর্মজীবনে তিনি ১৫২টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭৩ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি ঢাকা চলচ্চিত্রের শীর্ষ নায়কদের একজন ছিলেন। ১৮ এপ্রিল ২০২১ সালে মারা যান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। সুবীর নন্দী। সুবীর নন্দী মূলত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৯ সালে তাকে দেশের সর্বোচ্চ দ্বিতীয় বেসামরিক সম্মাননা ২১ পদকে ভূষিত করেন। তিনি ২০০৯ সালের ৭ই মে ৬৫ বছর বয়সে মারা যান। রওশন জামিল। রওশন জামিল একজন বাংলাদেশি চলচ্চিত্র এবং টিভি অভিনেতা। ৬০-এর দশকের মাঝামাঝি তিনি টিভি অভিনয় দিয়ে জীবন শুরু করেন। চলচ্চিত্রেও কাটিয়েছেন বেশ কিছুদিন। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় জীবনে প্রায় ২৫০টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৪ মে ২০০২ সালে মারা যান রওশন জামিল। সত্য সাহা। বাংলাদেশের প্রখ্যাত সুরকার এবং সঙ্গীত পরিচালক। জনপ্রিয় আমার মন বলে তুমি আসবে, তুমি কি দেখেছ কভু, তোমারই পরশে জীবন আমার, নীল আকাশের নিচে আমি সহ আরও অনেক গানের সুরকার তিনি। ২৭ জানুয়ারি ১৯৯৯ সালে মারা যান সত্য সাহা। বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র এবং টিভি অভিনেতা। ১৯৬৮ সালে পূর্বাভাস নাটকের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু হয় তার বড় পর্দায় অভিষেক হয় ১৯৭৩ সালে ইয়ে করে বিয়ে চলচ্চিত্রের মধ্যে দিয়ে। বুলবুল আহমেদ ২০১০ সালের ১৫ জুলাই মৃত্যুবরণ করেন। শাহনাজ রহমাতুল্লাহ। শাহনাজ রহমাতুল্লাহ ছিলেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী। তিনি মূলত দেশাত্মবোধক গানের জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না মা আমার ছোট্ট সোনার গায়ে, এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, সোনা 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 লোকে বলে সোনা। এছাড়াও তার গাওয়া ৩টি গান বিবিসির একটি জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় স্থান পায়। ২৩ মার্চ ২০১৯ সালে মৃত্যুবরণ করেন শাহনাজ রহমাতুল্লাহ। শাহ আব্দুল করিম। ওস্তাদ শাহ আব্দুল করিম হচ্ছেন বাংলাদেশি কিংবদন্তি সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি ৫০০-এরও বেশি গানে সঙ্গীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাকে বাউল সম্রাট হিসেবে সম্বোধন করা হয়। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে বন্দে মায়া লাগাইছে, প্রীতি শেখাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, বসন্ত বাতাসে সৈগ ইত্যাদি। ১২ সেপ্টেম্বর ২০০৯ সালে মৃত্যুবরণ করেন ওস্তাদ শাহ আব্দুল করিম। নায়ক রাজ রাজ্জাক। আব্দুর রাজ্জাক ছিলেন একজন জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, যিনি নায়ক রাজ রাজ্জাক নামে সুপরিচিত ছিলেন। ২০১৭ সালের ২১ আগস্ট ৭৫ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। শামীমা আখতার, যিনি শাম্মী আখতার নামেও অধিক পরিচিত। তিনি একজন নারী সঙ্গীত শিল্পী। ২০১০ সালে তিনি ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রের গানের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে মনোনয়ন পান এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি প্রায় ৫ বছরেরও বেশি সময় ধরে স্তন ক্যান্সারে ভুগেছিলেন। ১৬ জানুয়ারি ২০১৮ সালে মৃত্যুবরণ করেন শাম্মী আখতার। লাকি আকন্দ বাংলাদেশের একজন প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক এবং গায়ক। তার সঙ্গীতায়োজনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে এই নীলমণিহার, আবার এলো যে সন্ধ্যা, আমায় ডেকো না ইত্যাদি। তিনি বাংলাদেশি জাতীয় রেডিও নেটওয়ার্ক বাংলাদেশ বেতারের সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন। ২১ এপ্রিল ২০১৭ সালে ৬০ বছর বয়সে মারা যান লাকি আকন্দ। হুমায়ুন ফরিদি। হুমায়ুন ফরিদি ছিলেন একজন মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের অভিনয়ের জন্য খ্যাতি অর্জনকারী অভিনেতা। ১৯৮০ দশকের মাঝামাঝি সময়ে ফরিদি চলচ্চিত্র জগতের আগমন করেন।
তাকে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা হিসেবে আখ্যায়িত করা হয়। 13 ফেব্রুয়ারি 2012 সালে 59 বছর বয়সে মারা যান হুমায়ুন ফরিদী। জাফর ইকবাল ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা এবং সঙ্গীত শিল্পী। তিনি 80-র দশকে বাংলাদেশের চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। 8 জানুয়ারি 1992 সালে 41 বছর বয়সে মৃত্যুবরণ করেন জাফর ইকবাল। মাহমুদুন নবী বাংলাদেশের একজন জনপ্রিয় খ্যাতিমান সঙ্গীত শিল্পী। তিনি আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে এসে পড়েছি, আয়নাতে ওই মুখ দেখবে যখন, সুরের ভুবনে আমি আজও পথচারী ইত্যাদি জনপ্রিয় গানের গায়ক। শিল্পী মাহমুদুন নবীর 4 সন্তান ও অগণিত ভক্ত শ্রোতা রেখে 1990 সালের 20 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। নায়িকা দোয়েল, ইফতে আরা ডালিয়া দোয়েল 1984 সালে চন্দ্রনাথ ছবির মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন তিনি তার সহ অভিনেতা সুব্রত বড়ুয়াকে বিয়ে করেন। বর্তমান নায়িকা দিঘির মা তিনি। 29 ডিসেম্বর 2011 সালে মৃত্যুবরণ করেন নায়িকা দোয়েল। বারী সিদ্দিকী একজন খ্যাতিমান সঙ্গীত শিল্পী, সুরকার এবং বংশীবাদক। তিনি মূলত গ্রামীণ লোকসঙ্গীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। বারী সিদ্দিকী তার গাওয়া গান সুয়াচান পাখি, আমার গায়ে যত দুঃখ সয়, 3.5 হাত কবর প্রভৃতি গানের জন্য সবথেকে বেশি জনপ্রিয় ছিল। 2017 সালের 17 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হসপিটালে ভর্তি করানো হয় তাকে, এবং 24 নভেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রোজি আফসারি, শামীমা আক্তার রোজি, যিনি রোজি আফসারি নামেই বেশি পরিচিত। রোজি আফসারি ছিলেন বাংলাদেশি একজন চলচ্চিত্র অভিনেত্রী। তিনি 1964 সালে এই তো জীবন চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় শুরু করেন। রোজি 1985 সালে চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2007 সালের 9 মার্চ কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে 57 বছর বয়সে মারা যান রোজি আফসারি। ওয়াসিমুল বারী রাজীব, যিনি রাজীব নামেই অধিক পরিচিত। অভিনেতা রাজীব প্রায় 4 শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে তাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। রাজীব 2004 সালে 14 নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে 52 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আয়ুব বাচ্চু বাংলাদেশের সঙ্গীতজ্ঞ, গায়ক, গীতিকার, গিটার বাদক ছিলেন আয়ুব বাচ্চু। তিনি রক ব্যান্ড LRB এর গান এবং গিটার বাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাকে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতের ধারায় অন্যতম শ্রেষ্ঠ শিল্পী এবং গিটার বাদক হিসেবেই আখ্যায়িত করা হয়। আয়ুব বাচ্চু 18 অক্টোবর 2018 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। পারভিন সুলতানা দিতি, যাকে সবাই দিতি নামেই বেশি চিনে থাকেন। 31 বছর বয়সের অভিনয় জীবনে 2 শতাধিকেরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন দিতি। 2016 সালের 20 মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিতি। মাহবুবুল হক খান, যিনি আজম খান নামেই বেশি পরিচিত, একজন বাংলাদেশি গায়ক, গীতিকার, রেকর্ড প্রযোজক এবং পপ রক ব্যান্ড উচ্চারণের প্রধান গায়ক হিসেবে কাজ করেছেন, যিনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি। তাকে বাংলাদেশের লোকসঙ্গীতের ইতিহাসের অন্যতম সেরা শিল্পী এবং বাংলার রকের প্রতিষ্ঠাতা ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। 5 জানুয়ারি 2011 সালে 61 বছর বয়সে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান আজম খান। সোহেল চৌধুরী ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের একজন অভিনেতা এবং ব্যবসায়ী। 1998 সালে 18 ডিসেম্বর বনানীর 17 নম্বর রোডের আবেদিন টাওয়ারের ট্রাম্পস ক্লাবের নিচে সোহেলকে গুলি করে হত্যা করা হয়। নায়ক জসিম, আবুল খায়ের জসিম উদ্দিন, যাকে সবাই নায়ক জসিম নামেই চিনে থাকে। তিনি মূলত একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ফাইট পরিচালক এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথ প্রদর্শক হিসেবে মনে করেন। তিনি প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন। জসিম 1998 সালের 8 অক্টোবর মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন। দিলদার, যিনি ছিলেন বাংলাদেশি চলচ্চিত্রের প্রখ্যাত কৌতুক অভিনেতা। তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন 1975 সালে।
তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা কেন এমন হয় চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় জীবনে পদার্পণ করেন দিলদার। 2003 সালে 13 জুলাই মারা যান দিলদার। অ্যান্ড্রু কিশোর কুমার বাউরো, যাকে সবাই অ্যান্ড্রু কিশোর নামেই চিনে থাকেন। তিনি ছিলেন বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু পরিচিত গানের কণ্ঠ দেওয়া একজন প্লেব্যাক সিঙ্গার, যাকে সবাই প্লেব্যাক সম্রাট নামেও আখ্যায়িত করে থাকেন। অ্যান্ড্রু কিশোর 2020 সালের 6 জুলাই 64 বছর বয়সে মৃত্যুবরণ করেন। সালমান শাহ ছিলেন বাংলাদেশি একজন অভিনেতা এবং মডেল। তাকে বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। গণমাধ্যমে তাকে বাংলাদেশ চলচ্চিত্র জগতের রাজপুত্র, নায়কদের নায়ক, আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার, অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক উপাধিতে ব্যক্ত করা হয়। সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান। ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় সালমানের। আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলাদেশি একজন সঙ্গীত ব্যক্তিত্ব, যিনি একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। 1970-এর দশকের শেষ লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সহ সঙ্গীত শিল্পে সক্রিয় ছিলেন তিনি। 1971 সালে মাত্র 15 বছর বয়সে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইমতিয়াজ বুলবুল 2019 সালে 22 জানুয়ারি মঙ্গলবার 63 বছর বয়সে ঢাকার আফতাবনগরে তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। নায়ক মান্না সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার, যাকে সবাই নায়ক মান্না নামেই চিনে থাকেন। নায়ক মান্না বাংলাদেশি চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক। মান্না 24 বছরের কর্মজীবনে 3 শতাধিকেরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের ব্যবসা সফল এবং জনপ্রিয় চলচ্চিত্রগুলোর অন্যতম। মান্না 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে 43 বছর বয়সে মৃত্যুবরণ করেন। নায়িকা অন্তরা শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরু করলেও পরবর্তীতে নায়িকা চরিত্রে অভিনয় শুরু করেন। তার বিপরীতে প্রেমের কসম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে অভিষেক ঘটে মাহফুজ আহমেদের। তিনি 2014 সালের 8 জানুয়ারি মৃত্যুবরণ করেন। খালিদ হাসান মিলু, যিনি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের একজন সঙ্গীত শিল্পী। 1980 সালের প্রথমার্ধে তিনি সঙ্গীত জীবন শুরু করেন। মিলুর প্রকাশিত একক অ্যালবাম 12টি এবং মিশ্র এবং দ্বৈত অ্যালবামের সংখ্যা 120টি। তিনি প্রায় 250টি চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। তিনি সর্বমোট 1500-রও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তার 2 ছেলে প্রতীক হাসান এবং প্রীতম হাসান, দুইজনকেই সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত করেছেন তিনি। খালেদ হাসান মিলু 2005 সালের 29 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। গোলাম মোস্তফা, যিনি ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা এবং বিশিষ্ট আবৃত্তিকার। 1960 সালের রাজধানীর বুকে চলচ্চিত্রের মধ্যে দিয়ে জমিদারের অভিনয়ে অভীষ্ট হয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন। মূলত প্রথম ছবি থেকেই তিনি খলনায়কের চরিত্রে একক এবং অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এছাড়া তিনি অনেক ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। গোলাম মোস্তফা প্রায় 3 শতাধিকেরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। গোলাম মোস্তফা 2003 সালের 20 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। শর্মিলা আহমেদ ছিলেন বাংলাদেশি টেলিভিশন এবং চলচ্চিত্র জগতের একজন অভিনেত্রী। 1964 সালে তিনি অভিনয় এবং কর্মজীবন শুরু করেছিলেন। 8 জুলাই 2022 সালে মৃত্যুবরণ করেন শর্মিলা আহমেদ। নায়ক ফারুক, যার আসল নাম আকবর হোসেন পাঠান দুলু, যাকে আমরা সবাই ফারুক নামেই চিনে থাকি। তিনি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। 1971 সালে এইচ আকবর পরিচালিত জল ছবি চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। 2023 সালে 15 মে স্থানীয় সময় 10টায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। ফকির আলমগীর ছিলেন বাংলাদেশি একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী। গণসঙ্গীত এবং দেশীয় পপ সঙ্গীতের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন ফকির আলমগীর। 23 জুলাই 2021 সালে 71 বছর বয়সে মৃত্যুবরণ করেন ফকির আলমগীর। টেলি সামাদ, যার আসল নাম আব্দুস সামাদ, আমরা যাকে টেলি সামাদ নামেই চিনে থাকি।
টেলিসামাদ ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের শক্তিশালী এবং জনপ্রিয় কৌতুক অভিনেতা। তিনি টেলিভিশন এবং মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন। এছাড়া তিনি গায়ক এবং সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন। টেলিসামাদ 2019 সালের 6 এপ্রিল মৃত্যুবরণ করেন। সাদেক বাচ্চু, মাহবুব আহমেদ সাদেক, যাকে সবাই সাদেক বাচ্চু নামেই চিনে থাকেন। সাদেক বাচ্চু ছিলেন একজন অভিনেতা, নাটক রচয়িতা, নাট্য নির্দেশক এবং ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি সাদেক বাচ্চু নামে অধিক পরিচিত থাকায় সাদেক বাচ্চু 2020 সালের 14 সেপ্টেম্বর ঢাকার মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটালে মৃত্যুবরণ করেন। অমল বোস, বাংলাদেশ চলচ্চিত্র জগতের একজন খ্যাতিমান অভিনেতা ছিলেন অমল বোস। পাশাপাশি মঞ্চ, টিভি এবং বেতার বিজ্ঞাপনেও কাজ করেছেন দীর্ঘদিন। তার প্রকৃত নাম অমলেন্দু বিশ্বাস। তিনি তার অভিনয় জীবন শুরু করেন মঞ্চ নাটকের মধ্যে দিয়ে। 2012 সালের 23 জানুয়ারি মৃত্যুবরণ করেন অমল বোস। নীলুফার ইয়াসমিন, বাংলাদেশের একজন বরেণ্য কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিন। 5 বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। বড় বোন ফরিদে ইয়াসমিন, মেজ বোন ফাউজিয়া ইয়াসমিন প্রতিষ্ঠিত শিল্পী ছিলেন। এছাড়া ছোট বোন সাবিনা ইয়াসমিন প্রখ্যাত কণ্ঠশিল্পী। 2003 সালের 10 মার্চ বারডেম হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। নায়ক শাহিন আলম, নায়ক শাহিন আলমের আসল নাম শাহিনুর আলম, যাকে সবাই শাহিন আলম নামেই চিনে থাকেন। শাহিন আলম মৃত্যুবরণ করেন 8 মার্চ 2021 সালে 58 বছর বয়সে। মিজু আহমেদ, মিজু আহমেদ, যার আসল নাম মিজানুর রহমান, আমরা যাকে সবাই মিজু আহমেদ নামেই চিনে থাকি। মিজু আহমেদ চলচ্চিত্রের অভিষেক হয় 1978 সালে তৃষ্ণা চলচ্চিত্রের মধ্যে দিয়ে। এছাড়াও তিনি একজন প্রযোজক হিসেবেও ঢালিউডে পাড়ায় পরিচিত ছিলেন। মূলত মিজু আহমেদ তার খল চরিত্রের জন্য অধিক পরিচিত ছিলেন। 27 মার্চ 2017 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মিজু আহমেদ। নাসির খান, বাংলাদেশ চলচ্চিত্রের একজন প্রখ্যাত অভিনেতা নাসির খান। খল চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেছিলেন তিনি। নাসির খান 5 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। 2007 সালের 12 জানুয়ারি 47 বছর বয়সে মৃত্যুবরণ করেন নাসির খান। আলী আকবর রূপু, আলী আকবর রূপু ছিলেন একজন বাংলাদেশি সুরকার, সঙ্গীত পরিচালক। তিনি বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন, টেলিভিশন শো ইত্যাদির বিভিন্ন গানে নিয়মিত সুর এবং কম্পোজ পরিচালনা করে থাকতেন। রূপু 2018 সালের 22 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। কবরী, যার আসল নাম সারা বেগম কবরী, সারা বেগম কবরী, যার আসল নাম মিনা পাল। মিনা পাল ছিলেন বাংলাদেশি অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক এবং রাজনীতিবিদ। তিনি 20 শতাব্দীর 60 এবং 70 দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবে খ্যাতিমান অর্জন করেছিলেন। 17 এপ্রিল 2021 সালে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কবরী। জাম্বু, জাম্বু একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা হিসেবে কাজ করেছেন, যিনি বাংলাদেশ চলচ্চিত্রের খলনায়কের ভূমিকায় অভিনয় করতেন। দেখতে গোলাকার ও স্থূলকায় হওয়ায় নির্মাতা দেলোয়ার জাহান চলচ্চিত্রে তার নাম দেন জাম্বু। 3 মে 2004 সালে মৃত্যুবরণ করেন জাম্বু। গাজী মাজহারুল আনোয়ার, গাজী মাজহারুল আনোয়ার ছিলেন বাংলাদেশি চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার এবং সুরকার। স্বাধীনতা এবং দেশপ্রেম নিয়ে অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন তিনি। গাজী মাজহারুল আনোয়ার মৃত্যুবরণ করেন 4 সেপ্টেম্বর 2022 সালে 79 বছর বয়সে। আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান বা এটিএম শামসুজ্জামান, এটিএম শামসুজ্জামান ছিলেন বাংলাদেশি অভিনেতা, পরিচালক এবং লেখক। এটিএম শামসুজ্জামান 2021 সালের 20 ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। আনোয়ার হোসেন, বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন। তিনি চলচ্চিত্র ভুবনের নবাব সিরাজউদ্দৌলা বা মুকুটবিহীন নবাব নামে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ঐতিহাসিক, রাজনৈতিক, নাট্যধর্মী, লোককাহিনী ভিত্তিক, পোশাক, ফ্যান্টাসি, সাহিত্য নির্ভর, শিশুতোষ, পারিবারিক ড্রামা, বক্তব্যধর্মী সহ বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঢাকায় চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা 52 বছর বয়সে 5 শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। 2013 সালের 13 সেপ্টেম্বর ঢাকার স্কয়ার হসপিটালে মৃত্যুবরণ করেন আনোয়ার হোসেন। খলিল, আবুল ফজল মোহাম্মদ খলিলুল্লাহ খান 60-এর দশকে বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ছিলেন খলিল। চলচ্চিত্র ছাড়াও তিনি টেলিভিশন নাটকেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন। খলিল 2014 সালের 7 ডিসেম্বর
ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রিয় ভিউয়ার্স, এই সকল হারিয়ে যাওয়া অভিনেতার মধ্যে আপনার পছন্দের অভিনেতার নাম কমেন্টস করে জানাতে ভুলবেন না আমাদের। ধন্যবাদ।